আজকে অনেক দিন বাদে তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করতে আসলাম। আর আমরা কম বেশি পনিরের ভ্যারাইটি রেসিপি খেয়ে থাকি। তো আজকে একটা যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা মহারাষ্ট্রিয়ান মশলার সাথে কম্বাইন রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে যেহেতু মহারাষ্ট্রিয়ান বললাম, মহারাষ্ট্রিয়ান থেচা ভীষণ পপুলার, তো সেটাই আমি প্রিপারেশন করে নিচ্ছি। সবার ফার্স্টে দিয়ে দিলাম বেশ কিছুটা এখানে বাদাম, সেটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা রসুন না দিলে এই থেচার যে আসল টেস্ট সেটা একদমই আসবে না। দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা, অবশ্যই এটা একটু ঝালঝাল হয়ে থাকে। দিয়ে ভালো করে এগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম। এবার ড্রাই রোস্ট করার পর আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। দিয়ে ভালো করে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। আর এর ফ্লেভারটা এত দারুণ আসে, এটা অ্যাকচুয়ালি পিকল হিসাবে খাওয়া হয়। এবার তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো, অনলি এই থেচাটা। আর এটা পরোটার সাথে তো দারুণ লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। তবে আমি সাজেস্ট করব ধনেপাতাটা একদম কাঁচা অবস্থায় যদি মিক্সিতে পেস্ট করো তাহলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার এটাকে আমি খুব ফাইনলি পেস্ট করে নেব। এখানে একটা কথাই মেনশন করি, এটা যদি রুটির সাথে খাওয়ার জন্য ব্যবহার করো তাহলে এটা খুব ফাইন পেস্ট না করলেও হবে, কিন্তু যেহেতু আমি এটা দিয়ে পনিরের রেসিপি বানাবো ওর জন্য এটাকে খুব ফাইন পেস্ট করা বাধ্যতামূলক। এবার একটা ফ্রাইং প্যানে একটু বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। এবার দেখো বেশ বড় বড় করে পনিরের কিউবগুলো কাটা হয়েছে। একটুখানি নুন মাখিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব তেলে, এপিট ওপিট, যতক্ষণ না এটা একটা লাল ব্রাউনিশ কালার আসছে। তো দেখতেই পাচ্ছ আমি সব পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে না পনিরগুলোর কিউবগুলো একটু বড় বড় করে কাটতে হবে, না হলে এটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। দেখো এটা লাল লাল ভাব হয়ে গেছে একটা পিঠ, তো আমি আরেকটা পিঠ উল্টে পাল্টে এটাকে ভেজে নেব এবং ভেজে তুলে রাখবো। তোমরা চাইলে এটি নুন জলের মধ্যেও ভেজাতে পারো পনিরটা, তাহলে সফট থাকে, কিন্তু আমি এখানে নুন জলের মধ্যে ভেজাইনি, আমি একদম ডাইরেক্ট তুলে রেখেছি। তো মোটামুটি ভালোই লাগছে দেখতে। আর এটা কিন্তু রুটি, পরোটা এবং ভাতের সাথেও দারুণ লাগবে এই রেসিপিটা। এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা রেসিপি, কারণ থেচাটা না খুব পপুলার মহারাষ্ট্রে। আর এটা আমি বাড়িতে অনেক দিন করেছি থেচাটা। তো আমার হাজব্যান্ড খুব ভালো বাসে, তো ভাবলাম একটা পনিরের সাথে কম্বাইন করলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, এবং এর রেজাল্টটাও কিন্তু দারুণ এসেছিলো। তোমাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে আমি যে থেচার মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অবশ্যই নুন, এবং তোমরা চাইলে একটু লঙ্কা দিতেও পারো যদি ঝাল মনে হয় কম হয়েছে। আর এর মধ্যে আমি অবশ্যই দিয়ে দিচ্ছি একটু বেশ কিছুটা ফ্যাটানো টক দইটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। মোটামুটি দেখো কষে এসছে, এবং আমি বাটি ধোয়া জল এর মধ্যে কিছুটা অ্যাড করলাম। এবার একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির। দেখো ভালো করে ফুটে উঠেছে, এবার আগে থেকে ভেজে রাখা পনির দিয়েই মোটামুটি এটা বেশ কিছুক্ষণ একটু ফোটাতে হবে, যতক্ষণ না পনিরের সাথে এই গ্রেভিটা মাখো মাখো ব্যাপার না আসে। আর এটা বেসিক্যালি খুব একটা ঝোল ভালো লাগে না, এটা যেহেতু মহারাষ্ট্রিয়ান থেচার সাথে কম্বাইন করা, তো এটা একটু শুকনো শুকনো বেশি ভালো লাগে। আর রুটি, পরোটা বা তোমরা জমিয়ে ভাত দিয়েও খেতে পারো। আর এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো লাস্টে একটুখানি চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর যারা চিনি অ্যাভয়েড করো, যেহেতু এখনকার দিনে প্রত্যেকটা বাড়িতে সুগারের পেশেন্ট থাকে বা একটুখানি ডায়েট কন্ট্রোল করে, তো চিনিটা অ্যাভয়েড করে, তো চিনির বদলে তোমরা এখানে গুড়ও ইউজ করতে পারো, খেতে খারাপ লাগবে না। দেখো এটা মোটামুটি ফুটে এসেছে এবং একটু তেল ছেড়ে এসছে। আর আমি এটা খুব শুকনোও রাখিনি, আবার খুব ঝোলঝোলেও রাখিনি। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঝোল রাখবে। ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল থেচা পনির বা থিচা পনির, তোমরা যেটাই বলো। যেমন খেতে সুস্বাদু, তেমনি দেখতেও এটার একটা আলাদা শোভা আছে। তোমরা কি বলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।